রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনকে কেন্দ্র করে ১৫ আগস্ট আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সকাল থেকেই ধানমন্ডি ৩২-এর আশপাশে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ প্রবেশপথে ব্যারিকেড বসানো হয় এবং সাধারণ মানুষের চলাচলেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সকাল থেকেই বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক কর্মীরা ধানমন্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আসতে থাকেন। তবে নিরাপত্তার স্বার্থে অনেককে নির্ধারিত দূরত্বেই আটকে দেওয়া হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন কর্মী ফুল দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। নিরাপত্তা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য নাশকতা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়। এদিকে আটক ও ব্যারিকেডকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি স্থানে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা যায়। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। ধানমন্ডি ৩২-এর যেই মূল ফটক, সেই মূল ফটকের সামনে একটি স্পষ্ট অবকান্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে সবাই আছে, আমি আসছি দেখার জন্য, সবাই কি অবস্থা, লোক কিরকম দেখার জন্য আসছে। কালো পোশাক আমার ঠান্ডা লাগছে ভাই, আমি ঠান্ডা এটা পড়েছি। গণপিটে এটা বাঙালি জাতিটা ভাই, আপনি ভালো কাজ করলে তাদেরকে আপনি মানুষ মারবে, এটা খুব স্বাভাবিক। আগে সবাই আওয়ামী লীগ ছিল ভাই, আওয়ামী লীগ যুগ এটা মাইন না আড্ডি ফাটাও। গোপালগঞ্জের আমি পরিষ্কার ভাবে বলছি, আলাদা দিয়ে জীবিত থাকতে হয়ে গেছে গোপালগঞ্জের গোপালি বানাইবো। ৩ মাস হয়ে আছে, ৪ মাস চলতে এখনো নামটা ফাল্টাতে এত যাতা লাগে কেতাগর। আপনি আমরা চাই গোপালি বানাইতাম, সরকারের সমস্যাটা কই? উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি একাধিকবার হামলা ও ভাঙচুরের শিকার হয়। বিভিন্ন সময়ে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। কোন আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখতে পাইছে ৩২-এ এসেছে? তদ্রুপ শেখ মুজিব মারা যাওয়ার পরে যেমন 2 দিন আপনার লাশ পরে রয়েছে, কেউ আসে নাই। বর্তমানে শেখ হাসিনা আসবে বাংলাদেশে, নামবে ওই 15 আগস্ট জন্মদিন পালন করার জন্য আসেনি। আর কবে আসবে ভাই? ওরা বাবা ডাকে, সেই বাবার আজকে মৃত্যুবার্ষিকী সিঙ্গারা খাওয়ায়, মানে কি বুঝেন না আপনি? একটা ন্যূনতম মুসলমান হইলে মিলাদ পড়াইতো বা দোয়া দরুদ পড়তো। হে জনগণ, ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব যেমন এক নয়, তেমনি তোমরা দেখতে পাচ্ছ 5 আগস্টের আগের 32 আর 5 আগস্টের পরের 32 এক নয়। তোমরা যারা এখানে আসতে চাও সবাইকে বলে রাখি, ৭১-এর আগের মুজিব আর ৭১-এর পরের মুজিবও কিন্তু এক নয়। এইখানে কিন্তু আজকে যারা এই সকল প্রীতি দেখাতে এসেছে সকলকেই উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ আবার উত্তম মাধ্যম খেতে চাও তাহলে ফুল নিয়ে এখানে চলে এসো। এরপর থেকেই এলাকাটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে। 15 আগস্টকে কেন্দ্র করে প্রশাসনের কঠোর অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা মূলত যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যেই গ্রহণ করা হয়েছিল। তবে দিন জুড়ে বিভিন্ন পক্ষের উপস্থিতি, রাজনৈতিক উত্তেজনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ধানমন্ডি ৩২ আবারও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এই ঘটনা প্রবাহ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ধানমন্ডি ৩২ এখনও একটি অত্যন্ত স্পর্শকাতর ও প্রতীকী স্থান। ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।